চরণে অনন্ত কোটি দণ্ডবোধ প্রণাম। হরি প্রণাম জানাই আমার গুরু মা চৈতালি মায়ের চরণে দণ্ডবোধ প্রণাম জানাই। আজ বৈষ্ণব পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিচ্ছেন, মা পদাবলী লিখছেন। কি লিখছেন না, কলি ঘোর তিমিরে গোরা সর জগজনে ধর্ম কর্ম রহু দূর। কলি ঘোর महाप्रेम रसप्रदाय श्रीकृष्णाय चैतन्य चन्द्राय नमो नमः। আমরা সবাই মিলে গৌর সুন্দর এবং নিতাই চাঁদকে প্রণাম করলাম। আজকের বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে তিনি কলম দিচ্ছেন, মা কি লিখছেন না, কলি ঘোর তিমিরে গোরা সর জগজনে ধর্ম কর্ম রহু দূর। ও মা, আমার সামান্য এইটুকু করতে পারি না মা। আমাদের প্রতিটা যুগে সত্য ত্রেতা দাপর কলি, প্রতিটা যুগে একটা আলাদা আলাদা ধর্ম আছে। যেমন কি না, কৃত্যে যধায়তি বিষ্ণু ত্রেতায়ং যজতি মখায়ে দাপরে পরিচর্যায়ং কলোতে হরি কীর্তনা হরি। সত্য যুগে কি বলছে না, সত্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করা হতো না, তপস্যা করা হতো পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে। এখন দেখবেন না ইউটিউবতে টিভিতে দেখায় যে পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে, পর্বতের উপরে দাঁড়িয়ে, আগুনের উপরে দাঁড়িয়ে, জলের নিচে জলের উপরে দাঁড়িয়ে তপস্যা করছে। তপস্যা করলে ভগবানকে পাওয়া যাবে
এরকম কোনো গ্যারান্টি বলা যেত না মা, বা যেতেও পারে বা নাও যেতে পারে। কিন্তু ত্রেতা যুগে কি বলছে না, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যজ্ঞ করা হতো মা। কত কত যজ্ঞে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ, আর তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করেও ভগবানকে পাওয়া যেতেও পারে বা নাও যেতে পারে, কোনো গ্যারান্টি নেই মা। বলেন দাপর যুগে পরিচর্যা, ভগবানের মন্দির সুন্দর করে সাজানো, চন্দন ঘর্ষণ করে ভগবানকে লাগানো, মালা গাঁথা, বিভিন্ন পরিচর্যার দ্বারা ভগবানকে পাওয়া যাবে এমন কোনো গ্যারান্টি পাওয়া যেত না মা, বা যেতেও পারে বা নাও যেতে পারে। কিন্তু কলিযুগে কি বলছে না, কালো তাতে হরি না, অর্থাৎ কলিযুগে একমাত্র হরি নামের দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো। ভগবানকে আমরা পেতে পারবো মা শুধু নামের দ্বারা। এর জন্য আপনাকে কিচ্ছু করতে হবে না, কোটি কোটি টাকা খরচাও করতে হবে না, মালাও গাঁথতে হবে না, চন্দন ঘর্ষণ করতে হবে না, যজ্ঞও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু বললেন কি না, 24 ঘন্টার মধ্যে দেখো 8 ঘন্টা 10 মিনিট তো যদি হাতের তালি দিয়ে, হারমোনিয়ামের দরকার নেই, খোল করতাল কিচ্ছু লাগবে না, তুই নিজে নিজে তো যদি হাতের তালি দিয়ে ভগবানের নাম করে তিনি ভগবানকে পেতে পারবেন। তাহলে কলিযুগে কত সহজ নিয়ম করে দিল যে হাতের তালি দিয়ে ভগবানের নাম করো। 10 বাজে মিলিয়া দাঁড়িতে বসিয়া কীর্তন আপন দাঁড়িতে বসিয়া, মানে নিজের ঘরে বসে মা। এই জন্য আপনাকে মুর্শিদাবাদ, এলাহাবাদ, বৃন্দাবন, মথুরা আপনার কোথাও যেতে হবে না মা, শুধু নিজে নিজে কেউ যদি হাতের তালি দিয়ে ভগবানের নাম করে নিজের ঘরে বসে মা, ভাঙা বাড়ি হতে পারে বা ভালো বাড়িও হতে পারে, নিজের ঘরে বসে হাতের তালি দিয়ে ভগবানের নাম করতে হবে, ভগবানের নাম করতে হবে মা। 10 আর 5কে যুক্ত করে, 10টা কি মা না, 10টা হচ্ছে ইন্দ্রিয়, আর পঞ্চভৌতিক হচ্ছে আমাদের দেহ। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, আমাদের পুরো দেহটা মাটি দিয়েই তৈরি মা। আমরা যত সাবান দিয়ে পরিষ্কার করে স্নান করে আসি, একটুক্ষণ পরে হাতে এমনি করে ঘষবেন, দেখবেন নোংরা বেরোচ্ছে, কারণ এই দেহটাই মাটি দিয়ে তৈরি। মাটির দেহ মাটির রবে পুড়ে হবে ছাই, বলে না মা গানের মধ্যে। তাহলে দেহটা মাটি দিয়ে তৈরি, তাই বলেন ক্ষিতি, অপ মানে জল। আমাদের দেহের মধ্যে 70% জল আছে, আর বাদ বাকি আর 30%, 70% শুধু জল দিয়েই তৈরি। তেজ মানে আগুন। ওমা আমাদের দেহের মধ্যে আগুন আছে বলেই তো এই দেহটা গরম। দেখবেন মা কেউ যখন মারা যায়, দেখবেন তার গাটা ঠান্ডা হয়ে গেছে, ডাক্তারবাবু এসে হাতটা ধরেই বলে না মারা গেছে না, কেন না গা ঠান্ডা হয়ে গেছে। দেহের মধ্যে আগুনও আছে। মরুত মানে বাতাস না হলে আমরা বাঁচবই না। আর বোম মানে আকাশ। এই 5টা তত্ত্ব আর এই 10টা ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়। 5টা জ্ঞানেন্দ্রিয় কি কি না, চক্ষু, নাসা, জিহ্বা, কর্ণ, ত্বক। আর 5টা কর্মেন্দ্রিয়, হস্ত, পদ, গুচ্ছ, লিঙ্গ, বাক। এই 10টা ইন্দ্রিয় আর পঞ্চভৌতিক হচ্ছে আমাদের এই দেহ।
তাই বলেন 10-5 মিলি আপন দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। হরিব তাই ভক্তিমতী মায়েরা আমরা সবাই মিলে হাতের তালি দিয়ে ভগবানের নাম করব। ওমা আমি তো বাচ্চা মেয়ে, আমি আমি আপনাদের আদেশ করতে পারবো না মা। আমি আপনাদের হাত জোড়ো করে অনুরোধ করতে পারি, যে যেখানে বসে আছেন, যে যেভাবে আছেন, সবাই আমরা হাতের তালি দিয়ে হরিনাম করব মা। জপে যাও নামের মালা, দুটি বাহু তুলে সবাই মিলে দুটি বাহু তুলে জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তুমি বাহু তুলে নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বাহু উঠবে। নিতাই গৌর সুনামে হরি হরি বল। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হালকা উঠছে না মা, উঠাতে হবে। হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর যে বাজাবে গায়, এমন আমার সোনা তার ভয়েতে পালায়। 16 নাম 32 অক্ষরে যে বাজাবে গায়, তেমন আমার সোনা তার ভয়েতে পালায়। ভবে মনে শ্রী বৃন্দাবন নামের মধু সারে, ভবে মনে শ্রী বৃন্দাবন নামের মধু সারে, গদ গদ হৃদয় মাঝে আনন্দ না ধরে। হরে কৃষ্ণ দুটি বাহু তুলে হরে একসঙ্গে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 নিতাই হরে গৌর হরে। সুনামে প্রণামে হরি হরি বল। হরে রাম 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 হরে হরে। তাই কি বলছে না, কলি ঘোর তিমিরে গোরা সর জগজনে ধর্ম কর্ম রহু দূর। ওমা এই সামান্য এইটুকু আমরা পরিচিত করতে পারি না মা। আমরা অনবরত টিভি দেখতে পারি, মোবাইল দেখতে পারি, আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবার সঙ্গে আমরা আন কথা অকথা কুকথা সব বলতে পারি, কিন্তু ভগবানের নাম 10 মিনিট করতে বললে আমরা মাথা ঘোরায়, কোমর যন্ত্রণা শুরু হয়ে যায় না। তাই এই কলিযুগেই মহাপ্রভু বলছে যে একমাত্র হরি নামের দ্বারা আমরা ভগবানকে পেতে পারবো মা, আমরা ভগবানকে পেতে পারবো। ঠাকুর তুলসীদাস বলছে যে কলির জীবের পেটে দুধ সহ্য হয় না, কিন্তু কলির জীব যদি মদ খায় বলছে মদ সহ্য হয়ে যায়। মদ খেলে কারো অম্বল হয়ে যায় না, গ্যাস হয়ে যায় না, মদ খেয়ে ট্রেনে পড়ে থাকবে সেও ভালো, কিন্তু কলিজীব দুধ খেতে পারবে না। কিন্তু এই কলিযুগেই মহাপ্রভু বলছে যে একমাত্র হরি নামের দ্বারা
আমরা ভগবানকে পেতে পারবো, আমরা ভগবানকে পেতে পারবো মা। তাই যে বৈষ্ণব পদকর্তা কি বলছেন, যদি গোরা নাই আসিত কি মতি হইত আমি কেমনে ধরিতাম রে। যদি গোরা নাই আসিত মতি হইত কেমনে ধরিতাম রে। যদি গোরা নাই আসিত কি মতি হইত কেমনে ধরিতাম রে। যদি গোরা নাই আসিত মতি হইত কেমনে ধরিতাম রে। ওগো শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। শিরাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। ও বলো কে জানা তো, কে জানা তো, কে জানা তো, কে জানা তো। যদি গোরা নাই আসিত কে জানা তো। যদি গোরা নাই আসিত কে জানা তো। ওগো গোপন প্রেম গোপনে রইত গোরা নাই আসিলে কে জানা তো। গোপন প্রেম গোপনে রইত গোরা নাই আসিলে কে জানা তো। কে জানা তো, কে জানা তো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল। জয় রাধে জয় নিতাই। তাই যদি ভগবান গৌর সুন্দর না এলে আমরা বলেছি জানতে পারতাম না মা যে ভগবানকে পাওয়ার রাস্তাটা কোনটা। তাই আমরা কীর্তন শুনতে এসেছি মাগো। আমি আপনাদের কাছে বড় বড় কথা বলবো না, কারণ আমি তো বাচ্চা মেয়ে, ছোট্ট মেয়ে। আপনারা আমার থেকে অনেক অনেক বেশি জানেন। আজকে দয়া করে আপনাদের চরণ প্রান্তে আমাকে দাঁড় করিয়েছেন, একটু ভগবানের কথা ভাগবতীয় কথা বলবো। মা ভগবানকে পেতে গেলে অনেক কিছু জানার দরকার হয় না মা। যদি মন সহজ সরল পবিত্র হয় তাহলেই আমরা ভগবানকে পেতে পারবো মা। বলে রাবণ রাজা বলে 4টা বেদ জানতেন। আজকের কলিযুগে দাঁড়িয়ে 4টা বেদ জানে এমন ভারতবর্ষে খুব কম ব্যক্তি আছে। পশ্চিমবঙ্গে তো নেই বলাই চলে, যদিও আছে তা 1-2 জন। ভারতবর্ষে খুব কম ব্যক্তি আছে যে 4টা বেদ জানে, কিন্তু রাবণ রাজা জানতেন না। কিন্তু তথাপিও তিনি ছিলেন রাক্ষস, তার মনের মধ্যে ছিল হিংসা ঈর্ষা। তাই অনেক কিছু জানলেও ভগবানকে পাওয়া যায় না মা, যতক্ষণ না মন সহজ সরল পবিত্র হয়। তা আমরাও যদি সহজ সরল পবিত্র মনে ভগবানকে ডাকি, ভগবান হরি এসে আমাদের দরজায় দাঁড়াবে। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছ নিচে। তাই তোমার আনন্দ আমার পর তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনে
এসেছো নিচে। মা, ভগবানের কি দরকার ছিল মা এই মাটির পৃথিবীতে নেমে আসা? পায়ে ধুলো লাগবে, কাদা লাগবে, কলকারখানা ধুয়ো, বিশুদ্ধ ধুয়ো, তাহলে ভগবানের কি দরকার আসার? ভগবান তো গোলকে থাকে, আর গোলক হচ্ছে সুন্দর, নির্মল, পরিষ্কার। তাহলে ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন কেন? বলছে শুধুমাত্র আমাদের জন্য। তিনি আমাদের জন্য এই মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন না, তিনি মাটির পৃথিবীতে নেমে এসেছিলেন, তিনি আমাদের জন্য এই গোটা পৃথিবীতে মেলা সাজিয়েছেন। যেরকম আমরা মেলাতে দেখি কোথাও হাঁড়ি কড়ার দোকান, কোথাও ইমিটেশনের দোকান, কোথাও বিভিন্ন জামা কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের দোকান আমরা একটা মেলাতে গেলে দেখতে পাই। তেমন ভগবানও আমাদের আনন্দ দেওয়ার জন্য এই গোটা পৃথিবীটাকে মেলার মতো করে সাজিয়েছে। কোথাও মরুভূমি, কোথাও সমুদ্র, কোথাও জঙ্গল, কোথাও পাহাড়, বিভিন্নভাবে আমাদের আনন্দ দেওয়ার জন্য এই পৃথিবীটাকে সাজিয়েছেন। তাই কি বলছে? আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলেছে রাসে হেলা, জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তর মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমার নইলে ত্রিভুবনের সার তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি যেথায় এলো নেমে, তোমারই প্রেম ভক্ত প্রাণে প্রেমে মূর্তি তোমার যুগল সার মিলনে যেথা পূর্ণ প্রকাশিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই আমাদের আনন্দ দেওয়ার জন্য তিনি এই মাটির পৃথিবীতে নেমে এলেন মা। তাছে পদকর্তা কি বলছেন? অসাধনে চিন্তামণি বিধি মিলালয়ানি, আমার গোরা বড় দয়ার সাগর, গোরা বড় দয়ার সাগর, অসাধনে চিন্তামণি, গোরানি লয়ানি, গোরা বড় দয়ার সাগর, গোরা বড়
ভগবান করুণার সিন্ধু অবতার, তিনি করুণা করবার জন্য এই জগতের মাঝে আজ থেকে 541 বছর পূর্বে সচিমার আনন্দমুখ রাঙ্গিনায় নেমে এলেন। তাই পদকর্তা কি বলছেন? বেদ বিদাদহু কিছু নাহি জানতা, বেদ বিদাদহু কিছু নাহি জানতা, সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার, নয়নানন্দের ভানে সেই তো সকলই জানে, নয়নানন্দের ভানে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করদনে তার, সিদ্ধি করদনে তার, গৌর জালে তবে জানা হলো, গৌর জালে সবে জানা হলো, গৌর জালে তবে জানা হলো, গৌর জালে সবে জানা হলো, শাস্ত্র জালে জানা হলো, গৌর জালে তবে জানা হলো, শাস্ত্র জালে জানা হলো, গৌর জালে সবে জানা হলো, শাস্ত্র জালে জানা হলো, হরি 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 বলে শাস্ত্র লাই ঘোষণা হলো, হরি 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 বলে শাস্ত্র জালে জানা হলো, গৌর জালে সবে জানা হলো, গৌর জালে সবে জানা হলো, গৌর জালে সবে জানা হলো। ও যে নয়নানন্দের ভনে সেই তো কলি জানে, নয়নানন্দের ভনে সেই তো কলি জানে, নয়নানন্দের তাই এতক্ষণ আমরা গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, এবার আমরা সবাই মিলে সেই পালায় প্রবেশ করব। তা সেই অগ্রদ্বীপের গোবিন্দস্যের কথা শোনবার পূর্বে আমরা একটা সুন্দর ভজন গানের মধ্য দিয়ে সেই ভজন রাজ্যে সবাই মিলে প্রবেশ করব। তা সবাই মিলে বলি তাই গৌর সীতানাথ নন্দে হরি 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 বল। এক রাধা এক मीरा दोनों ने शाम को चाहा, अंतरे क्या जनिता एक राधा एक मीरा दोनों ने
चाह में बोलो एक प्रेम दीवानी एक दरस दीवानी एक प्रेम दीवानी एक दरस दीवानी एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा अंतरी क्या दोनों की चाह में बोलूं अंतरी क्या दोनों की चाह में बोलूं एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा ने मधुबन में ढूंढा मीरा ने मन में पाया राधा नित सिंगार करे और मीरा बन आई जोगन एक मुरली एक पायल एक पगली एक घायल अंतरे क्या दोनों की चाह में बोलो अंतरे क्या दोनों की चाह में बोलो एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी एक प्रेम दीवानी एक तरस दीवानी मीरा के प्रभु गिरिधर नागर राधा के मनमोहन सरम परम परम रे गम गम पम पर बर गनि गरे आ मीरा के प्रभु गिरिधरी नागर राधा के मनमोहन राधा नित सिंगार करे और
তাই এখন আমরা চলে যাব সরাসরি জগন্নাথ প্রভুর কাছে, অর্থাৎ উড়িষ্যা নীলাচলে। ভগবান গৌরসুন্দর তিনি প্রতিদিনের মতো আজকেও তিনি গরুস্তম্ভের পাশে দাঁড়িয়ে জগন্নাথকে দর্শন করলেন, জগন্নাথকে প্রণাম করলেন। এবার তিনি বাইরে বেরিয়ে আসছেন মা, মন্দিরের বাইরে। ওয়াজ জগন্নাথ দেখি প্রভু, জগন্নাথ দেখি প্রভু, সর্বভক্তগণ ওয়াজ করিতে লাগিল সবে আনন্দের করিতে লাগিল সবে আনন্দের দোল। বলি আনন্দ ইয়ার হরে নারে, আনন্দ আর ধরে না রে, আনন্দ ইয়ার হরে নারে, আনন্দ আর ধরে না রে। আজ জগন্নাথে দর্শন করে আনন্দ ইয়ার হরে নারে। জগন্নাথের দর্শন করি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। জগন্নাথকে দর্শন করে, জগন্নাথকে প্রণাম করে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। এখন এমন সময় মহাপ্রভু তিনি বাইরে বেরিয়ে এসে দেখছেন যে আজকে অগণিত ভক্ত যারা মহাপ্রভুর সঙ্গে দেখা করতে, মহাপ্রভুর সঙ্গে কথা বলতে এসেছেন, এইরকম অনেক ভক্তবৃন্দ বৈষ্ণববৃন্দ দাঁড়িয়ে আছেন। প্রভু তাদের সকলের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে তোমাদের সকলের ভজন সাধন কুশল হচ্ছে তো? ওমা, আমরা যদি কেউ কার সঙ্গে রাস্তায় বাজারে দেখা হলে জিজ্ঞাসা করি কি দাদা শরীর ভালো তো, কিন্তু একজন বৈষ্ণব তিনি কিন্তু এই কথা জিজ্ঞাসা করেন না মা, তিনি জিজ্ঞাসা করেন তোমাদের ভজন সাধন কুশল হচ্ছে তো? তাই মহাপ্রভু তাদের সকলকে জিজ্ঞাসা করছে তোমাদের সকলের ভজন সাধন ঠিকঠাক চলছে তো? বা সবাই যে যার নিজের কথা বললেন, আর নিজের কথা বলতে 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 লাইনের একদম শেষ প্রান্তে একজন ভক্ত দাঁড়িয়ে আছে। প্রভু তার কাছে এসে বলছে, হ্যাঁ গো, তা তোমাকে তো এর আগে কখনো এখানে দেখিনি, আর তোমার নাম কি? অমনি সেই ভক্ত বলে উঠলেন, প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ, আমার দাদা বাসুদেব ঘোষ, আমার ভাই মাধব ঘোষ। ও আচ্ছা, তা তোমার বাড়ি কোথায়? না প্রভু, আমার বাড়ি ওই সেই বর্ধমান জেলায়, ওই বর্ধমান জেলার অগ্রদ্বীপে আমার বাড়ি গো। ও আচ্ছা, তা তুমি বুঝি এই নীলাচলে এসেছো জগন্নাথকে দর্শন করতে? জগন্নাথ দর্শন করেছো, এবার বুঝি বাড়ি ফিরে যাবে? গোবিন্দ ঘোষ বলে উঠলেন, না না প্রভু, আমি সেই অচল মূর্তি, অচল জগন্নাথকে দেখবার জন্য নয়, আমি তো সচল জগন্নাথকে দেখবার জন্য এসেছি। তা প্রভু বললেন, অচল আর সচল বলতে? না প্রভু, ওই মন্দিরে যে জগন্নাথ আছে শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, নড়তেও পারে না, চড়তেও পারে না, কথাও বলতে পারে না। তাই আমি সেই অচল জগন্নাথকে নয়, আমি সচল জগন্নাথকে
জগন্নাথকে দেখতে এসেছি, যে হাঁটবে চলবে কথা বলবে। উনি মহাপ্রভু বললেন, তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখতে পেলে যে হাঁটবে চলবে কথা বলবে? অমনি গোবিন্দ ঘোষ আঙুলটা মহাপ্রভুর দিকে বাড়ি দিয়ে বলছে, কেন প্রভু? তুহু জগন্নাথ, তুমি তো জগন্নাথ। সবাই বলে হে জগতে কাহায় আসি, তুহু জগন্নাথ, জগতে কাহায় আসি, ওগো জগবাহে লোহে মোরে ছায়, হে মাধব জগবাহে লোহে মোরে ছায়। হে মাধব জগবাহী লোহিত ছাড়। তো তুমি তো জগন্নাথ প্রভু। সবাই বলে রাধে জানি তাই।